বাংলাদেশ হঠাৎ যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠল কেন? শেখ হাসিনার ক্যাবিনেটকে মুরাদের মতো ফুটপাতে থাকতে হবে বললেন রিজভী। প্রেমিকার মেয়ের বিয়ে হয়েছে, সালমান এখনও অবিবাহিত। মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন আলাল, তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, বরং নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। আত্মগোপনে মুরাদ হাসান। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ হঠাৎ যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠল কেন? বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা এমনভাবে বলা হলেও বিষয়টি মোটেও ব্যক্তিগত পর্যায়ের নয়। বিষয়টি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় পর্যায়ের। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি ব্যক্তি বেনজির আহমেদের বিরুদ্ধে নয়, বরং অভিযোগটি র্যাবের বিরুদ্ধে, আর তারই অংশ হিসেবে র্যাবের বর্তমান মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ র্যাবের আরও 4 জন অফিসারের ব্যাপারে এই নিষেধাজ্ঞা। অথচ মিডিয়ায় ঢালাওভাবে বেনজির আহমেদের নাম দিয়ে শিরোনাম করা হচ্ছে। এটি অবশ্য টিআরপির খেলা, কারণ তিনি যখন যে চেয়ারে ছিলেন সেটি নিয়ে মিডিয়ায় আগ্রহ বেশি ছিল। তবে ভাইয়ের জ্যেষ্ঠ কন্যা রিশতার বিয়ের আনুষ্ঠানিকতা চলা অবস্থায় তার নাম এভাবে শিরোনামে আনার ব্যাপারটি আমার কাছে ভালো লাগেনি, কারণ অধিকাংশ মানুষ নিউজের বিস্তারিত না পড়ে শুধু শিরোনাম পড়েই চলে যায়। এদিকে বাংলাদেশে হঠাৎ যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথার কারণ হয়ে উঠল কেন? প্রকৃতপক্ষে এই করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতি যেখানে ক্ষতির মুখে পড়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশনারি ও সাহসী সিদ্ধান্তের ফলে চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা এবং মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত হওয়ার মূলত পশ্চিম বিশ্বের এত জ্বালার কারণ। তাই গত 9 ও 10 ডিসেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সামিট ফর ডেমোক্রেসিতে দাওয়াত পায়নি বাংলাদেশ। আর তারপর আসলো র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং তার 6 কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় স্টেটমেন্ট দেবে। তবে আমি আমার সামান্য জ্ঞানে কিছু ব্যক্তিগত অবজারভেশন তুলে ধরতে চাই। র্যাব বাংলাদেশ পুলিশ বাহিনীর অধীনে থাকা একটি কম্পোজিট ফোর্স। শেখ হাসিনার ক্যাবিনেটকে মুরাদের মতো ফুটপাতে থাকতে হবে বললেন রিজভী। শেখ হাসিনার ক্যাবিনেটকে মিথ্যাবাদী, বেয়াদব ও দুর্নীতিবাজের ক্যাবিনেট বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে যে অনাচার, অবিচার, রক্ত, তার কারণে একদিন হাসিনার ক্যাবিনেটকে ফুটপাতে, রাস্তায় শুয়ে থাকতে হবে। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ যখন কানাডায় ঢুকতে পারলেন না, তখন দুবাইতে ঢোকার চেষ্টা করেছেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে তিনি এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছেন। যিনি একসময় প্রকট ক্ষমতার দাপটে দেখিয়েছেন, যিনি ক্ষমতার দাপটে বিরোধী দলের নেতাকর্মীদের গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন, তিনি দুবাইয়ের এয়ারপোর্টে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন করে হাসিনার ক্যাবিনেটেও রাস্তায় শুয়ে থাকতে হবে। আজ সোমবার 13 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে বিদেশের সুচিকিৎসায় স্থায়ী মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই সরকার যাদের নিয়ে ক্যাবিনেট করেছে তারা অনর্গল মিথ্যা কথা বলা যাচ্ছে। সাবেক অর্থমন্ত্রী বলেছেন, 4000 কোটি টাকা কোনো টাকাই না। শিক্ষামন্ত্রী বলেছিলেন, তোমরা দুর্নীতি করো, সহনীয় পর্যায়ে করো। যিনি ছাত্রদের নৈতিকতা শেখাবেন তিনি বলছেন, সহনীয় পর্যায়ে দুর্নীতি করো। শেখ হাসিনার ক্যাবিনেট অব মিথ্যাবাদী, বেয়াদব ক্যাবিনেট অব দুর্নীতিবাজ। এ নিয়ে শেখ হাসিনার ক্যাবিনেট চলছে, সেখান থেকে ভালো কিছু আশা করা যায় কিভাবে? বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর পুত্র নিজেকে বিরাট দার্শনিক মনে করে। তিনি সকালে এক কথা বলেন, দুপুরে আরেক কথা বলেন, আর বিকেলে আরেক কথা বলেন। দেশের বড় বড় নেতাদেরকে তুই করে বলেন, মানুষকে মানুষ বলে গণ্য করেন না। তিনি বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধী দেশের সাথে আতাত করে। ওনাকে বলবো, আপনার মাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের স্বাধীনতার যে দেশ বিরোধিতা করেছে তাদের সাথে আপনার মা দহরম মহরম করছেন কিনা এই প্রশ্ন করেন। প্রেমিকার মেয়ের বিয়ে হয়েছে, সালমান এখনও অবিবাহিত। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকে জীবনসঙ্গী করেননি ভাইজান। একলা চলরে নীতিতেই চলছেন 55 বছর বয়সী এই সুপারস্টার। অথচ সালমানের সাবেক প্রেমিকা তার মেয়েকে বিয়ে দিয়েছেন, হয়েছেন শাশুড়ি। সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন বানু। 19 বছর বয়সেই ভাইজানের সঙ্গে তার ব্রেকআপ হয়। এরপর শাহিন বিয়ে করেন অভিনেতা সুমিতকে। শাহিন সুমিত দম্পতির মেয়ে সায়শা সাইগল, বর্তমানে তার বয়স 23। তামিল ও হিন্দি সিনেমা জগতে তৈরি করেছেন নিজের জলজলে অবস্থান। প্রায় বছর 3 আগে 2019 সালের 9 মার্চ তামিল সিনেমার অভিনেতা আরিয়ার সঙ্গে মালাবদল করেন সুন্দরী এই অভিনেত্রী। সে সময় সায়শার বয়স ছিল 21 আর আরিয়ার 38।
সেই হিসেবে প্রায় 17 বছরের বড় পাত্রকে বিয়ে করেছেন সায়রা। জানা যায় 2018 সালে একটি সিনেমার শুটিংয়ে সায়রার সঙ্গে আরিয়ার আলাপ হয়। সেই থেকে প্রেম। কয়েক বছর আগে দিলীপ কুমারের জন্মদিনে সালমানের সঙ্গে সায়রার দেখা হয়। সেখানে সায়রাকে সিনেমা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেন সালমান। সায়রার বলিউডে অভিষেক হবার পর ভাইজান তার প্রতি খেয়াল ও স্নেহ বাড়িয়ে দেন। সায়রা তামিল সিনেমা অখিলে প্রথম অভিনয় করেন। এছাড়া বলিউডের অজয় দেবগনের শিবাই সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। অন্যদিকে আরিয়া 2005 সাল থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক তামিল সিনেমায় অভিনয় ও প্রযোজনা করেছেন। গেল 9 ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্স ফোর্ট বারোয়ারা রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই নায়িকাও সালমান খানের প্রাক্তন প্রেমিকা। ব্যক্তিগতভাবে ক্যাটরিনার সঙ্গে এখনও সালমানের বেশ বন্ধুত্ব। একসময় বলিপাড়ায় নিয়মিত তাদের প্রেমের চর্চা হতো। সিনেমার পাশাপাশি বাস্তবেও তাদের রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সালমানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের, দেখে বোঝার উপায় নেই তাদের মাঝে প্রেম বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে। শুধু শাহিন বা ক্যাটরিনা নয়, ঐশ্বরিয়া সঙ্গীতা থেকে শুরু করে সালমানের সাবেক অনেক প্রেমিকাই এখন অন্যের ঘরণী। মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন আলাল, তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, বরং নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সভাপতি মণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেছেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রভাব বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়বে না। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য দিয়েছে তা নিয়ে গতকালই দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এখন বিষয়টি নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। 18 ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর শোভাযাত্রা করা হয়। শিক্ষা চিরন্তন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এদিকে আত্মগোপনে মুরাদ হাসান। নিজের নির্বাচনী আসনেও চরম নিন্দিত সমালোচিত হচ্ছেন ড মুরাদ। তার প্রতি নেতাকর্মীদের পরামর্শ, আপাতত জনসম্মুখে যত কম আসবেন তত মঙ্গল দল ও সরকারের জন্য। তাকে দেখলে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এখন তার কোনো বন্ধু ও স্বজন বলতে কেউ নেই। কানাডা ও আরব আমিরাতে ঠাঁই না পেয়ে ঢাকায় ফেরা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাংসদ ড মুরাদ হাসান নিরুদ্দেশ। রোববার রাত থেকে তার হদিস মিলছে না। নিজের ধানমন্ডির বাসায়ও যাননি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলছেন না। নিজের ফোনটিও তিনি বন্ধ রেখেছেন। দলীয় নেতাকর্মীরা জানান, কদিন আগেও প্রতাপশালী ছিলেন ড মুরাদ হাসান। কর্মী, নেতা, শুভাকাঙ্ক্ষী বন্ধুর অভাব ছিল না। প্রশাসনও ছিল তার প্রতি সহযোগিতামূলক। সেই মুরাদ এখন যেন রাতারাতি নক্ষত্রচ্যুত। তার নাম নিতেও লজ্জা পান ঘনিষ্ঠরা, যে কারণে কানাডা থেকে দেশে না ফেরার জন্য তার প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা ফোনে পরামর্শ দিয়েছিলেন।